at first primary auxiliary and second modal auxiliary. And then প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে ভাগ করেছি? কি কি প্রিন্সিপাল ভার্ব? একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখন ডু অর ডাই এই সেন্টেন্সটির মধ্যে আবারও বলেন কয়টি ক্লোজ রয়েছে? কি কি? দুইটাই কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এবং কি দ্বারা যুক্ত হয়েছে? এখানে কনজাংশন অর দ্বারা যুক্ত রয়েছে। ওই যে একটি কথা প্রচলিত রয়েছে, যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো ক্লোজ। মনে রাখার টেকনিকটি কি ছিল? যত প্রেম তত জ্বালা। থ্যাংক ইউ। এখন তাহলে দেখেন আমরা ভার্বের রূপটাকে কয়টি ভাগে ভাগ করেছি। দেয়ার আর 8 টাইপস অফ ভার্ব। এট ফার্স্ট ভার্বের কি ফর্ম? সেকেন্ড, দেন এস বা ইএস, তারপর টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম। আমরা চিহ্নিত করার জন্য নাম্বারিং করেছি। কি করেছি? নাম্বারিং করেছি। কিরকম? 1 2 3 4 5 6 7 8। কয়টা নাম্বারিং করেছি? 8 টাইপ অফ। কয়টা নাম্বার? 8টা নাম্বার। এদের মধ্যে আমরা ইজিলি বলতে পারি 1 2 3 4 এরা আজীবন সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এদেরকে আমরা তাহলে ফাইনাইট ভার্ব বলবো। কি ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব। তাহলে এরা আজীবন ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? যদি সেন্টেন্সে একাই ব্যবহৃত হয়। এর পূর্বে এবং পরে এর পূর্বে যদি মডাল ভার্ব ব্যবহৃত না হয় তখন এই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলবো? 1 to 4 কে ফাইনাইট ভার্ব বলবো। 6 7 8 এদেরকে আজীবনকে আমরা কি বলবো? তাহলে আজীবন এই ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব। তাহলে বলতে পারি যে টেন্স নাম্বার পার্সন অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় ওই ভার্বটিকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। আবার টেন্স নাম্বার পার্সন অনুসারে যে ভার্বের পরিবর্তন হবে না ওই সকল ভার্বকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আজীবন কয়টা বললাম? 3টা। কি কি ভাইয়া? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম আর হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম। মনে রাখার টেকনিকটা কি ছিল? জেরান্ড, পার্টিসিপেল এবং ইনফিনিটিভ, তাই না? জেরান্ড মানে কি তাহলে ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করবে? নাউনের মতো। পার্টিসিপেল মানে কি? ভার্ব প্লাস আইএনজি কার মতো কাজ করবে? ভার্ব প্লাস আইএনজি যা সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। পার্টিসিপেল কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। ইনফিনিটিভ কত প্রকার? কি কি ভাইয়া? বিআর। এই যে বিআর মানে কি আবার মদের দোকান হয়? আবার এটা বলতে হবে লুকায়িত ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? লুকায়িত ইনফিনিটিভ। আর টু ইনফিনিটিভ মানে কি ভাইয়া? যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আরেকটা পাচ্ছি কি? পারফেক্ট ইনফিনিটিভ, টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3, একে কি ইনফিনিটিভ বলা হয়? পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। এখন আমাকে বলেন যে কখন ভার্বের বেস ফর্ম বলবো আবার কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো। দেখেন তো দুটা গো একই না? এ গোকে কখন বেস ফর্ম বলবো আবার এ গোকে কখন প্রেজেন্ট ফর্ম বলবো। বেস ফর্মের নিয়মটি হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম ব্যবহৃত হয়। টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা শিখে নিলাম যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আই শ্যাল রিড দ্য বুক, এখানে রিড শব্দটিকে আমরা কি বলবো তাহলে? ফাইনাইট বলবো না নন ফাইনাইট বলবো? আর যদি বলা আই রিড দ্য বুক তখন সেটা ফাইনাইট। আবারও বলছি, আই শ্যাল রিড দ্য বুক, বুক এটাকে ফাইনাইট বলবো না নন ফাইনাইট বলবো? রিডকে। কিন্তু আই রিড দ্য বুক ফাইনাইট ভার্ব। এরপরে দেখেন বলছে আই প্লে ফুটবল, তাহলে প্লেট যে ওয়ার্ডটি রয়েছে এটা ফাইনাইট না নন ফাইনাইট? এটা ভার্বের ভি1 না ভার্বের ভি2? ভার্বের ভি2 ফর্ম। আমরা ফাইনাইট বলবো না নন ফাইনাইট বলবো? ফাইনাইট ভার্ব বলবো। বলছে হি ইজ স্লিপিং নাও, নাও থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে স্লিপিং কে আমরা কি বলবো এখানে? ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? এখন আমাকে বলেন সেটা জিরান হবে না পার্টিসিপেল হবে? এটা কি জিরান হবে পার্টিসিপেল? আপনাদের কাছে কোশ্চেন, যারা দেখতেছে তাদের কাছে কোশ্চেন। যদি বলা হয় স্লিপিং বেবি, সেটাও জিরান। স্লিপিং বেবি তুমি বলো জিরান না পার্টিসিপেল? আপনি আপনি যদি বলা হয় ওয়াকিং রোড, এটাকে জিরান বলবো না পার্টিসিপেল বলবো? রাস্তায় কি কখনো হাঁটতে পারে? এজন্য তাকে আমরা জিরান বলবো। আর স্লিপিং বেবি, বেবিটা ঘুমার কাজ করতেছে কিনা, এই জন্য তাকে আমরা কি বলবো তাহলে? পার্টিসিপেল। ওকে। যদি বলা হয় স্লিপিং রুম, রুমটা কি ঘুমাতে পারে? তাহলে জিরান বলবো না পার্টিসিপেল? তাহলে নাউনের যে কাজটি, পরবর্তী নাউনের যে কাজটি অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটি থাকবে এটা কি যদি
কাজটি নিজে নিজেই করে তখন আমরা তাকে বলবো পার্টিসিপেল, আর যদি না করে তখন কি বলবো আমরা, জিরান্ড বলবো। যদি বলা হয় বার্কিং ডগ, বার্কিং ডগ ঘেউ ঘেউ করে যে কুকুর, তাহলে এখানে বার্কিং কে আমরা কি বলবো, জিরান্ড না পার্টিসিপেল, পার্টিসিপেল, কারণ ডগটা কি ঘেউ ঘেউ করে। আচ্ছা, সুইমিং কে এখানে তাহলে কি বলবো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং কে কি বলবো, সুইমিং কে আমরা বলবো জিরান্ড, যেটা নাউনের পজিশনে ব্যবহৃত হয়েছে এবং নাউন। এখন বলা হবে আপনি বলবেন হচ্ছে কি নাম ওর, মাহবুবা বলবে যে দ্য নাইট মেয়ার ইজ এ সিঙ্গেল বার্ড, এই যে সিঙ্গিং বার্ড, এই সিঙ্গিং কে আমরা কেন পার্টিসিপেল বলবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে পরবর্তী নাউনটি এই কাজটি করতে পারে কিনা, পারে কিনা, পারে, এজন্য একে আমরা কি বলবো, পার্টিসিপেল বলবো। আই স আই স হিম গোয়িং টু স্কুল, আমি তাকে দেখছিলাম কোথায় যাচ্ছিল, সে কলেজে স্কুলে যাচ্ছিল, তাহলে গোয়িং কে আমরা ফাইনাইট বলবো, নন ফাইনাইট ভার্ব বলবো, নন ফাইনাইট বলবো। এবং স কে কেন ভার্ব বললাম, এরপরে সাবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে না অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে কি সর্বশেষ কথার আমাদের মূল আলোচনা ছিল আজকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এদের মধ্যে ছিল কখন বেস ফর্ম হবে, কখন প্রেজেন্ট ফর্ম হবে, আবার ছিল কি কখন আমরা জেরান্ড বলবো, কখন পার্টিসিপেল বলবো, কখন ইনফিনিটিভ বলবো। আশা রাখি বুঝতে পারছেন। প্রথম ভিডিওটা ছিল কিসের উপর, যে পজিশন অফ ভার্বের উপর, এন্ড সেকেন্ড ভিডিওটা ছিল কিসের উপর আমাদের, যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, ফাইনাইট ভার্ব কত প্রকার, নন ফাইনাইট ভার্ব কত প্রকার। আশা রাখি সুন্দর করে নোট করেছেন। ভিডিও যেখানে পোস্ট করা হবে তার নিচে আপনাদের নোটগুলো শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।